ভাগ্য বদলের আশায় বিদেশ পাড়ি জমিয়ে সফল হতে পারেননি ফরহাদ বিশ্বাস। অসুস্থ শরীর আর এক বুক হতাশা নিয়ে দেশে ফিরে আসেন তিনি। তবে হাল না ছেড়ে পেঁয়াজ বীজের চাষ শুরু করে অভাবনীয় সাফল্য পেয়েছেন রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষাই ইউনিয়নের জাগিরবাগলি গ্রামের এই যুবক। মাত্র বছরখানেক আগেই সেই হতাশ যুবকই এখন এলাকায় অন্যতম সফল এক কৃষক। বিদেশে 2014 সালে গেছিলাম, তা ওখান থেকে মালয়েশিয়া কাজ করে আমি সফল হতে পারি নাই। ওখানে অনেক পরিশ্রম কাজ মালয়েশিয়া, তাতে আমার শারীরিক অসুস্থ হয়েছিলাম মালয়েশিয়া। অসুস্থের কারণে আমি চলে আসলাম। তা আসে এখন পেঁয়াজের চাষ করছি। পেঁয়াজের চাষ থেকে আমরা সফল হয়েছি। 2014 সালে মালয়েশিয়া গিয়েও হাড়ভাঙা খাটুনি ও স্বল্প বেতনে হতাশ হয়ে 2023 সালে দেশে ফেরার পর প্রথমবার মাত্র 7% জমিতে পরীক্ষামূলকভাবে পেঁয়াজ বীজের আবাদ করেন ফরহাদ। প্রথমবারই বাজিমাত করেন তিনি। তার এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে বাবা রমজান বিশ্বাস এবং দুই ভাই মুরাদ ও ফরিদও যোগ দেন এই কাজে। বর্তমানে তারা সবাই মিলে 260% জমিতে পেঁয়াজ বীজের চাষ করছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার এই খেতে পেঁয়াজ এবং এই পেঁয়াজের কদমের আমার খুব ভালো লাগতেছে। এবারকে যে দেখতেছি এর গাছ বা এর কদম, এর চেহারা দেখে আমার খুব ভালো লাগতেছে। ফুল যে অবস্থা দেখা যাচ্ছে, তা আশা করি যে সে সফল হবে, আমরা এটা আশাবাদী। বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন কেবলই পেঁয়াজ বীজের সমারোহ। নিবিড় পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন ফরহাদ ও তার পরিবারের সদস্যরা। এবছর তারা প্রায় কোটি টাকার পেঁয়াজ বীজ বিক্রির স্বপ্ন দেখছেন। প্রবাস ফেরত এই যুবকের এমন উদ্যোগে এলাকায় বেশ কয়েকজন বেকারের কর্মসংস্থানেরও তৈরি হয়েছে, যা দেখে অন্যান্য কৃষকরাও দারুণ আনন্দিত। বিদেশের থেকে সে গেছিলেন, বিদেশে এসে দেখতে এই চাষ চাষটা করছে খুব অসুখে ভালো অসুখে আসছে। 18-20 জন মতো তার এখানে কাজ করি। যা মনে করেন যে আমাদের এখানে পিস লাগানোর পরে আমরা মনে করেন যে কিছুটা দুর্ভোগের মধ্যে ছিলাম, কিন্তু তাদের এই ফুল চাষের কারণে আমরা মনে করেন যে কিছুটা তাদের কারণে মনে করেন যে সহায়তা পাচ্ছি, যা তাদের এখানে কাজ করার। বিদেশের চাষি কদম লাগাইছে, মাঠে খুব ফাইন সুন্দর কদম আছে। বিদেশ ফেরত এই যুবকের এমন কৃষি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই সফল কৃষি উদ্যোক্তার পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি ফলন আরো বাড়াতে ফুল হাত পরাগায়ন করার পরামর্শ দিয়েছেন রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর শহীদুল ইসলাম। পেঁয়াজের কদম হাত দিয়ে ছুঁয়ে দিলে পরে এখানে বীজের মান ভালো হয়, বীজের উৎপাদন ভালো হয়। আমাদের যে বড় বড় উদ্যোক্তা বাংলাদেশে আছে, বিশেষ করে ফরিদপুরের শহীদার, ওখানে আমরা দেখেছি প্র্যাকটিক্যালি, আমাদের কিছু কৃষক নিয়েও দেখেছি, সেখানে হাত পরাগায়নের মাধ্যমে করে। আমাদের পাংশায় অনেক জায়গায় করেছে, সদরেও হাত পরাগায়ন করেছে, এবং ওই কৃষককে আমরা হাত পরাগায়নের মাধ্যমে কিভাবে করা যায় এই টেকনিক আমরা শিখিয়ে দেবো ইনশাল্লাহ। এই ব্যাপারে আমি আজই উপজেলা কৃষি অফিসারকে বলে এই বিষয়গুলো টেকনিক শিখিয়ে দেবো।